কোটা ইস্যুতে এবার হল ছাড়া না ছাড়া নিয়ে ক্যাম্পাসে চলছে উত্তেজনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল ছাড়তে শিক্ষার্থীদের বাধা দিচ্ছে বহিরাগতরা, এমন দাবি করেছে প্রশাসন ও পুলিশ। দুপুরের পর পুলিশি অ্যাকশনে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পুলিশ ছাত্রলীগ আন্দোলনকারী ত্রিমুখী সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয়। উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় রংপুর, রোকেয়া, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে বিকালের পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সামনে অ্যাকশনে যায় পুলিশ। ছোড়া হয় টিয়ার সেল, ফাটানো হয় সাউন্ড গ্রেনেড। এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আদেশ অমান্য করে এদিন গায়েবানা জানাজা ও রাস্তায় মিছিল করে শিক্ষার্থীরা। সহপাঠী হত্যার বিচার দাবি করেন তারা। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে গ্রেনেড মারার সাহস এবং অনুমতি কার থেকে পেল, এই জবাব পুলিশকে দিতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিতে হবে। আমাদের এই সংগ্রাম চলছে, কোটা বাতিলের এটা চলবে। এদিন নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশের ব্যানারে ছাত্র হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন করেন ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শাহবাগ থানায় গিয়ে কয়েক শিক্ষার্থীকেও ছাড়িয়ে আনেন তারা। ভয়ঙ্কর পরিস্থিতি, এই পরিস্থিতিটাতে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, একটা শান্তিপূর্ণ আন্দোলন ছিল। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে হবে হলের মধ্যে। এদিকে হল ছাড়া না ছাড়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে বিপত্তি বাধে সন্ধ্যার কিছু আগে। প্রশাসন বলছে বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রত্যেক হলেই বহিরাগতরা প্রবেশ করেছে। তারা শিক্ষার্থীদের হল ছাড়তে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকে। ক্লাস বন্ধ, পরীক্ষাও নাই, পরীক্ষা ডেট ছিল সেটাও নাই, এই জন্য বাড়ি চলে যাচ্ছি। এখন দেশের যে পরিস্থিতি তাতে আপনার কি বলবো, আমাদের নিরাপত্তাটাই সাধারণ শিক্ষার্থীদের যারা নিরাপত্তা এদের বিষয়। পুলিশ বলছে হল ছাড়তে যারা বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই আন্দোলনকে ঘিরে তারা গাড়িতে আগুন লাগাচ্ছে, তারা স্লিপার তুলে ফেলছে, তারা পানি সাপ্লাই দিচ্ছে, খিচুড়ি সাপ্লাই দিচ্ছে, তারা লাঠি সাপ্লাই দিচ্ছে। যারাই এই কাজটা করছে আমরা জানি, তাদের নাম আমাদের কাছে আছে, তারা আমাদের জালেই আছে, যে কোনো সময় তারা গ্রেপ্তার হবে আমাদের। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলে প্রভোস্টের বাসায় ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। একই সাথে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। হলে থাকা না থাকা নিয়ে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ইট পাটকেল নিক্ষেপের পাশাপাশি লাঠি রড নিয়ে ঘটে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গুলি চালায় পুলিশ, ছুড়ে টিয়ার সেলও। এখানে পুলিশ, সাংবাদিক, ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থী সহ আহত হন অর্ধশতেরও বেশি মানুষ। রাজশাহী বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সহ হল ছাড়ার নির্দেশে ফুঁসে ওঠেন শিক্ষার্থীরা। পরে হল ছাড়ার নির্দেশ প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় থেকে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা সহ 5 দফা দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও করেন তারা। অবরুদ্ধ করা হয় উপাচার্যকে। হল ত্যাগের নির্দেশ বাতিলের দাবিতে এদিন আন্দোলন করে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সহপাঠীর গায়েবী জানাজা পড়ার পাশাপাশি তারা হত্যার বিচার দাবি করেন। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশন। ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। এর আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বের করে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।